ব্যাস হয়ে গেছে দেখি। বাহ, ভীষণ সুন্দর লাগছে। জানিস তো এই যে এক একটা ইভেন্টে তোর যে একটা ডিফারেন্ট লুক হচ্ছে, সবাই কিন্তু সেটা ভীষণ প্রেস করছে, তাই না বলো? অল ক্রেডিট গোজ টু আস। এটা কিন্তু হোল লাইফ মনে রাখবে। আমাদের ওই সুন্দর বলি ওকে এত ভালো লেগেছে। বিয়ের দিন দেখবে কেউ তোমার থেকে চোখে ফেরাতে পারবে না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি হাতটা চালাও, হ্যাঁ, যখন তখন ডাক পড়বে। আহ, মুখটা ঘোরালে কেন? বেশ লাগছিল তো। তুই কি আমাদের ফটো তুলছিস সার্থকে? হোয়াট ইউ মিন? ওলিকে খুব ভালো লাগছে তাই ভাবলাম কয়েকটা ফটো তুলি। তুই তুলেছিস অলির ফটো? না মানে যেদিকে ক্যামেরাটা তাক করে তুলছিলিস সেদিক থেকে তো একজনের মুখটাই আসে, তাই ভাবলাম জিজ্ঞেস করে দেখি একবার। ব্যাড জোক। না না দাদাভাই, পিসিমণি জোক টোক কিছু করছে না। হ্যাঁ, অলির বিয়ে বলে কথা, ওকে আমরা এত যত্ন নিয়ে সাজাচ্ছি। আফটারঅল ও তো হিরোইন না। না ঠিক আছে বৌমনি, তুই তোর হিরোইনের ফটো তুলতেই পারিস, বিশ্বাস কর আমাদের কোনো প্রবলেম নেই। শুধু যদি আমরা সকলে ওই ফটোতে থাকতাম তাহলে আমাদের একটু ভালো লাগতো, এইটা। আচ্ছা ঠিক আছে, এই কাজটা অপরই ভালো করে, ওই করুক, আমি চললাম। দেখলে তো সার্থকীটা কিরকম লজ্জা পেয়ে পালালো। পিসিমণি ও আসলে ঠিক মজাটা নিতে পারে না। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পেলাম। তুমিও কিরকম লজ্জায় গাল ঢাল তোমার রাঙা হয়ে যাচ্ছে, তুমি ব্লাশ করছো, দুজনের তো একই রকম অবস্থা, তাই না? আরে খিরে অলি, কি হলো? তুই এরকম গোমরা ধরে আছিস কেন? তো দাদা বৌদির কাণ্ডটা দেখলি? আমার তো এখনো সার্থকের পালানোটা ভাবলে পরে হাসি পাচ্ছে। কি ভাবছো অলি? হাসি নেই কেন মুখে? একটা কথা বলি, মনে রেখো, তুমি খুব ভালো, তাই দেখো সব কিছু ভালো হবে। একদম চিন্তা করো না, কেমন? আরে কলা গাছ, কলা গাছ, কলা গাছ। উফ দাদা, বলতে বলতে আমার গলা ছিঁড়ে গেল। আপনি বুঝতে পারছেন না, কলা গাছ লাগবে। এবার আপনি আপনার ফোনটা বদলে ফেলুন। আরে দরজার দুপাশে দুটো কলা গাছ বসে, বুঝতে পারছেন না? ফ্রেশ দেখে পাঠাবেন। কোথা থেকে পেলে এগুলো? এগুলো এই নেট থেকে ডাউনলোড করেছি। আর মানে ওরা শুধু ওয়েডিং ফটোগ্রাফিই করে। ইনফ্যাক্ট এটাও বলেছে যে ওয়েডিংয়ের আগে একটা ফ্রি ফটোশ্যুট আমাদের জন্য করে দেবে। তো তুমি বললে। আমি এগুলো কি বুঝি অভ্র, এগুলো আমার থেকে বেটার তুমি বুঝবে। কাজে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো। তুমি ওদের অর্ডার দেবে ভাবলে দিয়ে দাও অর্ডার। আচ্ছা, তোর মেয়ের বিয়ে, তুই এত দোনামোনা করছিস কেন? যেটা ভাবছিস সেটা মুখে বল না, সব হয়ে যাবে, কিচ্ছু বাদ যাবে না, গ্যারান্টি দিচ্ছি। বল বল বল। আসতে পারি? কে? আরে আসতে পারি আবার কি? এসো এসো। হ্যাঁ, কোথায় ছিলে? এসো। ফর্মালিটি করছিলাম একটু। নিজে থেকে যাদের বাড়িতে এসছো সেখানে কিসের ফর্মালিটি সার্থকী? এসো কে, আসো। আর কে, আমার এটাও একেবারে ভালো লাগছে না যে বাড়িতে গেস্ট রুম খুলে দিলাম তা সত্ত্বেও তোমরা এখানে না থেকে গেস্ট হাউসে গিয়ে রয়েছো আর সেখান থেকে রেগুলার যাতায়াত করছো। কি করব, ইচ্ছে থাকলেও তো সবসময় এখানে থাকতে পারছি না। আর তাছাড়া ডক্টর তো এখন স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে বেশি চলাফেরা করতে। মোটেও না, ডক্টর তোমায় রেস্ট নিতে বলেছে, তুমি নিচ্ছ না বলেই তো প্রবলেমটা হচ্ছে। প্রবলেম হচ্ছে মানে? শরীর টরীর খারাপ নাকি? না না, তেমন কিছু নয়। আসলে এই সময় এটুকু তো নর্মাল। ফার্স্টে না
আমি ভুলেই যাচ্ছিলাম। এখন নিজেকে নিয়ে না ভাবলেও আরেকজনের জন্য তো আমাকে ভাবতেই হবে। আরেকজনকে নিয়ে মানে কথাটা ঠিক বুঝলাম না তো। কাকুমনি, আমি বলছি অ্যাকচুয়ালি শি ইজ অলসো প্রেগনেন্ট লাইক ঝিলমিল। ওহো, তাহলে তো খুব ভালো খবর। দাদা একই সঙ্গে চিন্তারও তো, কারণ ওই বিয়ের এই হুজ্জুতির মধ্যে বৌমনি আর ওনাকে সাবধানে রাখার একটা ব্যবস্থা তো করতে হবে। আমরা আর কি করব? তুমি কি আমাদের জন্য আর কিছু ফেলে রাখবে? হ্যাঁ, কিন্তু ওনার সাথে তো আলাপ হয়নি। উনি কে? আমাদের মামা, মানে বলতে পারো এই বাড়িতে জন্মদিন থেকে শুরু করে বিয়ে সবেতেই মহেশ মামাকে থাকতে হবে। তবে মহেশ প্রফেশনালি এক্সপার্ট হচ্ছে ঘটকালিতে। অভ্র সাত্তকীর বিয়ে ওর আনার সম্বন্ধে। আচ্ছা, কটা বাজলো? আসল ব্যাপারটা কি তোমরা ভুলে যাচ্ছ? হ্যাঁ, তাই তো, খাওয়ার সময় হয়ে গেছে। এই বাঙালির দোষ, আড্ডা দিতে গেলে খাওয়া ঘুম সব ভুলে যায়। দাদা, অলির আইবুড়ো ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এই রে, এ তো কথা কথা একদম ভুলে গেছি। আসলে কি জানো ইন্দিরা, এই অলিকে তো কদিন আগেও কোলে নিয়ে ঘুরতাম। ওর আজ বিয়ে, এটা কিছুতেই মাথায় থাকছে না, কিরকম যেন বেরিয়ে যাচ্ছে মাথায়। আচ্ছা ঠিক আছে, চলো এবার এসো, এসো। এসো বাবা, এখানে এসো। থাক থাক বাবা থাক, বসো বসো, তুমি বসো। কই দেখি দে। যেটুকু পেরেছি অল্প করে নিজের হাতে বানিয়েছি বাবা, সব তোমার জন্য। কি বলছেন কাকিমা, এ তো অনেক। আপনি যে নিজের হাতে আমার জন্য এত কিছু বানিয়েছেন। না না, এরা সবাই সাথে ছিল তাই। শোনো শোনো, আজ কিন্তু সব তোমাকে খেতে হবে। আজকের দিনে কিচ্ছু ফেলতে নেই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি সব কটাই টেস্ট করব। এক মিনিট এক মিনিট এক মিনিট, আজকের দিনে বাড়ির সবার অরূপদাকে খাইয়ে দেবার কথা, তাই না মা? সেটাই তো নিয়ম। কিন্তু এসব করার জন্য এই বেচারার কেই বা আছে বল? কেন কেন কেন, আমরা কি অরূপদার কেউ নই? কেন মুন্নি, কাকিমা তোমরা আমার জন্য এত কিছু করেছো, তাই আমার কেউ নেই এটা ভেবে আর দুঃখ পাওয়ার আমার কিচ্ছু নেই, বুঝেছো? তাহলে আজ আমি তোমাকে খাইয়ে দিই। ওমা, এবার জিজ্ঞেস করার কি আছে রে? অরূপের ওপর আমাদের অধিকার কারো চাইতে কিছু কম নাকি? সেই কোন ছেলেবেলা থেকে অরূপের সাথে আমাদের আলাপ। ওর মাস্টারমশাই তো অরূপ বলতে একেবারে অজ্ঞান ছিলেন, আর আমিও ওকে আমার ঘরের ছেলের মতোই। আজ সেই মানুষটা নেই বলে কি আমরা আমাদের অরূপকে ভুলে যাব? ওমা, তুই আবার খাইয়ে দিবি জিজ্ঞেস করে দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে খাইয়ে দে। হ্যাঁ দিচ্ছি। অরূপদার উপর আমাদের অধিকার সব চাইতে বেশি, এমনকি বৌদির চাইতেও, তাই না অরূপদা? বোনের অধিকার দাদার ওপরে থাকবেই, আর কাকিমাকে আমি আমার মায়ের থেকে কিছু কম মনে করি না মুন্নি, বুঝেছো? মা, তুমি তো বললে আমি নিত কোণে, তাহলে আমার রূপোর থালায় কিন্তু খেতে দিল না তো। ওরে পাকা বুড়ি, তুই কোণের মতো এখনো কোণে হসনি তো? ঠিক আছে, যখন তোমার আমি বিয়ে দেবো তখন তোমাকে এরকম রূপোর থালা খেতে দেবো, ঠিক আছে? এখন বক বক না করে চুপ করে বসো এখানে, আজ কিন্তু নিজে হাতে খেতে হবে। হ্যাঁ, বসো। কি গো পিসুমণি, তুমি যে বললে ছোটদেরকে দিয়ে শুরু করবে বলে আমাদেরকে নিয়ে এলে, এদিকে যার আইবুড়ো ভাত সে কোথায়? আমি কিন্তু এরকম ডিলিশিয়াস আইটেমস দেখে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না।
আরে বাবা, কনক আর ঝিলমিল তো সকাল থেকে ওকে নিয়ে পড়ে আছে, এখনো যে কি সাজাচ্ছে কে জানে। হ্যাঁ সত্যি ওদের ডাকা উচিত না? আমি ডাকবো ছোট মা? হ্যাঁ যাও। এই যে বর্মা, ওইকে নিয়ে এসেছি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। দেখ ছোট, তোকে বলেছিলাম না বিয়ের আগে মেয়েদের একটা আলাদা সৌন্দর্য খোলে। কি ভালো লাগছে আমাদের অলিকে। ওকে এখানে আগে বসাও বৌমনি, বড়রা সবাই আশীর্বাদ করে ওকে আগে খাবারটা খাইয়ে দিক, তারপর আমরা খাওয়াবো। যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা গ্রুপ ফটো তুলবো। হ্যাঁ, অগ্র, সাত্যকী, বৌরানী, বৌমনি সব কলির সঙ্গে দাঁড়িয়ে যাও, পেছনে পেছনে। হ্যাঁ